প্রিয় আশেকান বিন্দু, আসসালামু আলাইকুম। আমি সিংগার মানিকগঞ্জের মমতাজ বেগম। আজকে উপহার দিচ্ছি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জীবনী এবং হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। এই দুটি পালা নিয়ে অভিনয় করছেন আমার বিপক্ষের শিল্পী বাংলার বিশিষ্ট গায়ক জনাব আব্দুর রশিদ সরকার সাহেব। উনি বরফিরের ভূমিকা নিয়ে আপনাদের সামনে তার তত্ত্বশাস্ত্র তুলে ধরবেন এবং আমি খাজা মঈনুদ্দিন চিশতির ভূমিকা নিয়ে উনার জীবনীতে যাহা কিছু আছে উনার জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ওরে গান বাজে না করলো জায়েজ, গান বাজে না করলো জায়েজ, বাবা আসে কেরি লাগিয়া আয় খাজা গরিব নেওয়াজ মুলকে হিন্দ চিশতিয়া। ওরে গান বাজে না করলো জায়েজ, গান বাজে না করলো জায়েজ, আসে কেরি লাগিয়া আয় খাজা গরিব নেওয়াজ মুলকে হিন্দ চিশতিয়া, আয় খাজা গরিব নেওয়াজ মুলকে হিন্দ চিশতিয়া। একদিন আমার খাজা বাবায় বড় পীরের সাক্ষাতে উপস্থিত হইল গিয়া ইরাক শহর বাগদাদের, ইরাক শহর বাগদাদে। দুই দিনই গত হলো বড় পীরে দেখতে পায় আনমনা পাগলের মতো খাজা বাবা, সে যে খাই না দানা খাই না পানি কেবল ঘুরে ফিরে। বড় পীর কয় গো খাজা কও তুমি আমারে, খায় না দানা খায় না পানি কেবল ঘুরে ফিরে। বড় পীর কয় গো খাজা কও তুমি আমারে, এমন করো কিসের কারণ বলো না আমায়। খাজা বলে ও বড় পীর বলতেছি আপনায়, এমন করো কিসের কারণ বলো না আমায়। খাজা বলে ও বড় পীর বলতেছি আপনায়, গান আমার আত্মার খুরাক বলি আপনাকে জানাই। দুই দিনই গত হলো গান নাই আর গাই, দুই দিনই গত হলো গান নাই আর গাই। কেমন করে ও বড় পীর আত্মাকে বাঁচাই। বড় পীর কয় গো খাজা আসো মোর খানকা ঘরে, মেহমান হইয়া যখন আসিলে আমার ধারে, তোমার জন্য হুকুম দিলাম দেখিয়া চঞ্চল। খাজা বাবা শুরু করলো তার এশকেরি গজল, তোমার জন্য হুকুম দিলাম দেখিয়া চঞ্চল। খাজা বাবা শুরু করলো তার এশকেরি গজল, তার গজলে উঠিল জিকির লক্ষ্য করে বড় পীর। গজলে উঠিল জিকির লক্ষ্য করে বড় পীর, লাইলা হাইলাল্লাহ ধ্বনি আরশ কুরসি কাঁপাইয়া আয় খাজা গরিব নেওয়াজ মুলকে হিন্দি চিশতিয়া, আয় খাজা গরিব নেওয়াজ মুলকে হিন্দি চিশতিয়া।
পেশানিরও পানি বড় পীর কয় শক্ত করো আপে কাদের গনি তার শরীর হইতে ঝইরা পড়ে পেশানিরও পানি বড় পীর কয় রক্ষা করো আপে কাদের গনি থামায়া দাও খাজার জিকির জগৎ আর রহে নাই স্থির থামায়া দাও খাজার জিকির জগৎ আর রহে নাই স্থির রাখিতে পারি না তোমার জগৎটাকে জড়িয়া আই খাজা গরিব নেওয়াজ কুলকে হিন্দি চিস্তিয়া আই খাজা গরিব নেওয়াজ কুলকে হিন্দি চিস্তিয়া আল্লাহর হুকুমে এইবার জিকির থামিল বড় পীর আসিয়া এইবার খাজাকে কইল ওহে আমার প্রাণের ভাই ওহে দয়াল খাজা চিস্তিয়া তরিকায় তুমি হইবে গানের রাজা ওহে আমার প্রাণের ভাই ওহে দয়াল খাজা চিস্তিয়া তরিকায় তুমি হইবে গানের রাজা তোমার জন্য গান জায়েজ বলি তোমারই ধারে আমার মতো হইয়া যেজন শুনিবার পারেন তোমার জন্য গান জায়েজ বলি তোমার ধারে আমার মতো হইয়া যেজন শুনিবারে পারেন তোমারও তরিকার ভিতর আছে যত ভক্ত জনাম তারাও গাইতে পারবে তোমার প্রেমের সামান তোমারও তরিকার ভিতর যত ভক্ত জনা তারাও গাইতে পারবে তোমার প্রেমের সামান ভাবিয়া তাই কয়া বলে কয়জন ও মুনি মিলে ভাবিয়া তাই কয়া বলে কয়জন ও মুনি মিলে কয়জন অগ্নি ভাবে গাইতেছে আসে খোয়া আই খাজা গরিব নেওয়াজ কুলকে হিন্দি চিস্তিয়া আই খাজা গরিব নেওয়াজ কুলকে হিন্দি চিস্তিয়া প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি সর্বপ্রথম যিনি আজকে বড় পীরের ভূমিকা অভিনয় করে দু চারটি কথা দু চারটি গান আপনাদের সামনে তুলে ধরবেন ওনার কাছে আমি সর্বপ্রথম একটি প্রশ্ন করব বড় পীরের জীবনী থেকে অনেক কথাই আছে খাজা বড় পীরের সম্বন্ধে সমস্ত কথা তাদের কোনো গান বলার শুরুও নাই শেষও নাই সেহেতু আমি তার কাছ থেকে মাঝে মধ্যে থেকে কিছু কথা জানতে চাবো আশা করি সে সুন্দরভাবে জানাবে এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই যে বড় পীর এই বড় পীর নামের টাইটেলটা উনি কবে থেকে পাইলেন এই বড় পীর নামটা ওনাকে কে রাখলো আর এই বড় পীর ছাড়া ওনার অন্য কোনো আরো নাম আছে কিনা যদি থাকে তাহলে সেই নামগুলো কি তার ভাবার্থ কি এই দুটি প্রশ্ন সর্বপ্রথম রাখলাম দেখিনি জবাবে কি দেয় তারপর ওনাকে আস্তে আস্তে সামনের দিকে আমি এগিয়ে প্রশ্ন করবো ওরে গান বাজে না করলো জায়েজ গান বাজে না করলো জায়েজ আসে কেরি লাগিয়া আই খাজা গরিব নেওয়াজ কুলকে হিন্দি চিস্তিয়া আই খাজা গরিব নেওয়াজ কুলকে হিন্দি চিস্তিয়া গান বাজে না করলে জায়েজ গান বাজে না করলো জায়েজ আসে কেরি লাগিয়া আই খাজা গরিব নেওয়াজ কুলকে হিন্দি চিস্তিয়া আই খাজা গরিব নেওয়াজ কুলকে হিন্দি চিস্তিয়া আই খাজা গরিব নেওয়াজ কুলকে হিন্দি চিস্তিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিঙ্গার মানিকগঞ্জের আব্দুর রশিদ সরকার আপনাদের সামনে হাজির হয়েছি হযরত গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি
হাসান সানজারি রহমতুল্লাহের জীবনী ও বরফির আব্দুল কাদের জিলানী, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী মোবারক নিয়ে আমার প্রতিপক্ষে গায়িকা মমতাজ সরকার, হযরত গরিবী নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমতুল্লাহর জীবনী গাইছে, আর আমি গাবো বরফির হুজুরের জীবনী। ওনার জীবনী আমার পক্ষে গাওয়া সম্ভব না, তথাপি কিছু না বললে চলে না। আমি যতটুকু জানি এই সাগরের ভিতরে থেকে একটু পানি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা ধন্যবাদ সহকারে গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি। ওরে বাগদাদিয়া সরদারে দুয়ালম দরবারে আস মুসাফির জিলানির জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর। বাগদাদিয়া সরদারে দুয়ালম দরবারে আস মুসাফির জিলানির জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর। সার তরিকার সদ্য খানদান, আমার বড় পীরের বড় খানদান গো। সার তরিকার সদ্য খানদান, ওই আমার বড় পীরের বড় খানদান। কাদেরি ইয়া তরিকা লইয়া বরফির কাদেরিয়া তরিকা লইয়া মাযহাব পার হানাফি জিলানের জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর। আমাকে প্রশ্ন করেছে হযরত বরফির আব্দুল কাদের জিলানী, ওনার এই বরফির টাইটেলটা উনি কোন দিক থেকে পাইলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত রূহ মুবারককে সৃষ্টি করে সেই রূহদেরকে যখন কাতারবন্দি অবস্থায় আরশ মহল্লায় দাঁড়ানোর জন্য নির্দেশ জারি করেছিলেন, সর্বপ্রথম নির্দেশ জারি করেছিলেন পয়গম্বরদের রূহ, দ্বিতীয়তে জারি করেছিলেন ওলি আল্লাহদের রূহ, 3 নাম্বার লাইন করতে বলেছিলেন সাধারণ মানুষের রূহ। কিন্তু বরফির হুজুর দেখা যায় উনি ওলিদের কাতারে থেকে শুধু পয়গম্বরদের কাতারে যেয়া দাঁড়ায়। আমার আল্লাহ পাক বলেন, শোনো রূহ, তোমাকে ওলিদের কাতারে দাঁড়ানোর জন্য নির্দেশ করা হয়েছে, তুমি পয়গম্বরদের কাতারে দাঁড়াও কেন? যে আমি পয়গম্বর হইতে চাই, যে না, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী হবে না বিধায় তোমাকে আমি নবীর কাতারে রাখতে পারলাম না, তবে ওলিদের কাতারে তোমার দাঁড়াইতে হবে। আমি আল্লাহ আমার পাক জবানে বললাম, বিশ্বের ভিতর যত ওলি আল্লাহ থাকবে, যত পীর মাশায়েখ থাকবে, তাদের মধ্যে তুমি থাকবে সর্বশ্রেষ্ঠ পীর। ওই দিন থেকে উনি বড় পীর টাইটেল পাইলেন। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে দিয়েছেন। যদি নবীর পরে কোন হইতেন নবী, আমার বড় পীরের নিজে হইতেন নবী। যদি নবী পরে কোন হইতেন নবী, আমার বড় পীরে হইতেন নবী। উনি কাদেরি ইয়া তরিকা লইয়া কাদেরি
সাহেবের নাম, এই নাম ছাড়া আরো নাম আছে কিনা? ভক্তরা তাকে কত নাম ধরে ডাকছে, কত নাম আর বই পুস্তকে লিপিবদ্ধ হয়েছে, হাজারো হাজার নাম। আল্লাহর নামের যেমন কোনো অন্ত নাই, আমার বড় বিশ্বাস হুজুরের নামের কোনো অন্ত নাই। ওনাকে কুতুবি রব্বানি বলতেন, ওনাকে মাহবুবে সুবহানি বলতেন, ওনাকে গাউসে সান্দানি বলতেন, ওনাকে শেখ মহিউদ্দিন বলতেন, ওনাকে আব্দুল কাদের বলতেন, ওনাকে বড় বিশ্বাস হুজুর বলতেন, ওনাকে বাগদাদের শিরোমণি বলতেন, ওনাকে সরদারে দু আলম বলতেন, ওনাকে সরদারে কায়নাত বলতেন। নবীর পরে যদি হইতেন নবী, পরবীরা হইতেন নবী, যদি নবী পরে তুলে হইতেন নবী, পরবীরা নিজে হইতেন নবী, করিয়াছিলেন একদিন নবীর দাবি। পরবীর করিয়াছিলেন একদিন নবীর দাবি, সেই আলমে উর্রা রুহানি বাগদাদিয়া সরদারে দু আলম দরবারে আজ মুসাফির জিলানির জিলানি পিগো পীরানে পীর দস্তগীর। এখন তোমার কাছে আমি হযরত গরিবে নওয়াজ খাজা মুইনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমাতুল্লাহ উপরে দুইটা প্রশ্ন করব। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, কবি নওয়াজ মুইনুদ্দিন চিশতির রওজা মুবারক যে আজমিরে, এই আজমির একটা শহরের নাম। এই শহরটার নাম আজমির হওয়ার কারণ কি? এই আজমির শব্দের ভাব অর্থ কি? এবং এই ওয়াজ শব্দটা কোত্থেকে আনা হয়েছে আর এই মীর শব্দটা কোত্থেকে আনা হয়েছে? দুইটা শব্দ দুইটা জায়গার থেকে আইনা সংযোজন করে এই শহরটার নাম হয়েছে আজমির। আমি তোমার কাছে জানতে চাই এই আজমির শব্দের অর্থ কি। আর একটা জিনিস আমি তোমার কাছে জানবো, হযরত গরিবে নওয়াজ খাজা মুইনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমাতুল্লাহর শান। অনেক গায়করা বলে যে অজয় পালের সাথে বা পৃথ্বীরাজের সাথে, অজয় পালের সাথে এই খাজা মুইনুদ্দিন চিশতির একটা যুদ্ধ হয়েছিল। কিন্তু তোমার কাছে প্রশ্ন, ইতিহাসগত দিক দিয়া এর সাথে এর সাথে যুদ্ধ হয়েছিল, এটা ঠিক না ঠিক? যদি বলো তুমি ঠিক, তাতেও আমার কথা আছে, যদি বলো তোমার ঠিক না, তাতেও আমার কথা আছে। এই বিষয়টা কি? অর্থাৎ আজমির দখলের যে তারিখ, খাজা বাবার গমনের তারিখ এবং আজমিরে মুসলমানদের সর্বপ্রথম প্রত্যাগমনের তারিখ, ইতিহাসগত ভাব দিয়ে তোমাকে আমার বোঝাতে হবে। অর্থাৎ অনেক গায়ক গায়িকারা যে ভুল করছে, আমি এইটাকে প্রমাণ করানোর জন্য, সত্য ইতিহাসকে তুলে ধরার জন্য আমি তোমার কাছে এই প্রশ্ন দূরে জিজ্ঞেস করলাম। আশা করি সুন্দরভাবে এর মীমাংসা দেওয়ার জন্য তুমি চেষ্টা করবে। তার তরিকার আছে 14 খানদান, বড় পীরের বড় খানদান গো, চার তরিকার আছে 14 খানদান, বড় পীরের বড় খানদান উনি কাদরিয়া তরিকা লইয়া, কাদরিয়া তরিকা লইয়া মাজা হাতার হানাফির। পীরের পীর তুমি শিরোমণি, বড় পীর কাদের জিলানী গো, পীরের পীর তুমি শিরোমণি, বড় পীর কাদের জিলানী, তাই তোমাকে পাইতে আমি।
প্রাণী পিগো ইরা দেখি ব্যস্ত গীত বাগদাদিয়া সরদারে দুয়ালম দরবারে আজ মুসাফির দিলানের জি প্রাণী পিগো ইরা দেখি ব্যস্ত তোমারি দরবারে আমি তোমারি দরবারে আমি সেজেছি এক গুনাহগার খাজা সেজেছি এক গুনাহগার পার করে নে দয়াল বাবা সাজিয়া কান্ডা রামায় পার করে নে দয়াল বাবা সাজিয়া কান্ডা তোমারি দরবারে আমি তোমারি দরবারে আমি সেজেছি এক গুনাহগার বাবা সেজেছি এক গুনাহগার পার করে নে দয়াল বাবা সাজিয়া কান্ডা রামায় পার করে নে দয়াল বাবা সাজিয়া কান্ডা তোমার নামে পাগল যারা নামে করিবে গেল তারা তোমার নামে নামে করিবে গেল তারা আমার হইল কপাল পুরা বাবা আমার হইল কপাল পুরা বসে রই ভবের মাঝার আমি বসে রই ভবের মাঝার পার করে নে দয়াল বাবা সাজিয়া কান্ডা রামায় পার করে নে দয়াল বাবা সাজিয়া কান্ডা এসকে পুরে আপনা বাড়ি উদার নূর তাজেল্লা করলেন জারি এসকে পুরে আপনা বাড়ি উদার নূর তাজেল্লা করলেন জারি মানুষ ভেসে আসলেন চলি মানুষ ভেসে আসলেন চলি
কান্দা। প্রিয় শ্রোতা, এইবার আমার বিপক্ষে শিল্পী আমাকে প্রশ্ন করেছে, আজমি, এই আজমির শব্দের অর্থ কি? এই আজমির শব্দের অর্থ, ওই আজমির যে শহরটা, ওই শহরের রাজা ছিল অজয় পাল। আর সেই অজয় পালের অজয় পাল হইতে আসে অজ, আর ওটা ছিল পাহাড়ি এলাকা, পাহাড়ের এক নাম মীর। তাই অজয় পালের অজ আর মীর, এই তো হয়েছে অজমির। অজমির থেকে আজকে আজমির বলে আমরা ডাকি। গেল তার সেই কথা। আরেকটি প্রশ্ন বলেছে, পৃথ্বীরাজার সাথে বা অজয় পালের সাথে যে যুদ্ধের কথা আমরা শুনি, খাজা মনুতেজস্কের যুদ্ধ করেছিলেন, আসলে কিনা ঠিক নাকি? ঠিক হইলেও আমার কথা আছে, আর ব্যাখ্যা হইলেও আমার কথা আছে। আমি বলবো হ্যাঁ, পৃথ্বীরাজের সাথে আর অজয় পালের সাথে যে যুদ্ধ হয়েছিল, এই কথাটা আমরা জীবনীতে পাই, কিন্তু ইতিহাসে নাই। কারণ ইতিহাসে আছে পৃথ্বীরাজ বা অজয় পাল ইনারা যখন জন্মগ্রহণ করেছে, তখন খাজা মাইনুদ্দিন চিশতির কোনো উদ্দেশ্যই নাই, কোনো খোঁজ খবরই নাই। ইনারা মৃত্যুর অনেক পরে খাজা মাইনুদ্দিন চিশতি জন্মগ্রহণ করেছে, যার জন্য এদের সাথে যুদ্ধ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু জীবনীটা আবার ইহা লিখেছে। এখন আমার মনে হয় জীবনী চাইতে ইতিহাসের মূল্যটা হলো বেশি, ইতিহাসের কথার মূল্য হলো বেশি। এখন চিন্তা ভাবনা করবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যে। এবার আপনার কাছে প্রশ্ন, আপনি শুধু একটা জবাব দিবেন। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় পীর, যদি নবীর পরে নবী হইতো তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী হইতো। এই বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার নিজের মা, যেই মায়ের গর্ভ থেকে উনি জন্মগ্রহণ করেছে, এই আপন মা, নিজের মা, তাকে একদিন লাথি মেরেছিল। আপনার কাছে আমার প্রশ্ন, সেই লাথির ব্যথায় সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মা উনি মাটিতে পড়ে গিয়েছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন, উনি এত বড় একটা পীর হয়ে, এত বড় একটা উলিয়া হয়ে কি করে উনি মাকে উনি লাথি মেরেছিলেন? এই একটি প্রশ্ন জবাব দিলে জ্ঞানীগুণী মহোদরা কিছু বুঝতে পারবেন বলে মনে হয়। ওরে কুমারী দরবারে আমি, কুমারী দরবারে আমি সেজেছি গুনাহগার বাবা, সেজেছি গুনাহগার, পার করে নে দয়াল বাবা, সাজিয়া কান্দার আমায়, পার করে নে দয়াল বাবা, সাজিয়া কান্দার আমায়, পার করে নে দয়াল বাবা, সাজিয়া কান্দার আমায়, পার করে নে দয়াল বাবা, সাজিয়া কান্দা। তরিকায় কাদিয়া গো তুমি, তরিকায় কাদিয়া তোমার লাইবরিশন পীর মুর্শিদ শহর বাগদাদিয়া রে, তুমি নিবিরানে পীরে, তরিকায় কাদিয়া গো তুমি, তরিকায় কাদিয়া তোমার লাইবরিশন পীর মুর্শিদ শহর বাগদাদিয়া রে, তুমি নিবিরানে পীরে। ফকির বেটা দরজাই পৌঁছিল, লাইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দরজায় ছাড়িল, ভিক্ষা দিতে মা জননী দরজাতে গেল, আরে ভিক্ষা দিতে মা জননী দরজাতে গেল, হাত বাড়াইয়া ফকিরের যখন ভিক্ষা দিতে গেল, ফকিরের ভিক্ষা দিল নিজের হাত বাড়াইয়া, দিল নিজের হাত বাড়াইয়া, আরে মায়ের হাত দেখিয়া ফকির
নাই, গর্বে থেকে ভাবছে গো বরফির যে জোনাই। আজকে আমি গর্বে থাকতে যদি মায়ের ইজ্জত যায়, আমি গর্বে থাকতে যদি মায়ের ইজ্জত যায়, আমি যাইতাম না রে সাদের দুনিয়ায়। রুহানি বেশ ধইরা পীরে বাইরে চইলা গেল, বাইরে যাইয়া বড় একটা বাঘ আকার ধরিল। বাঘের পুরো ধরল আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া। ফকির বেটার ঘর ভাঙিয়া, ফকির বেটার ঘর ভাঙিয়া আমার গর্বে যাই চলিয়া রে। তুমি নি পীরানো পীর রে বড় পীর, তরিকা কাদরিয়া গো তুমি, তরিকা কাদরিয়া। তোমার নাই পরিশন পীর মুর্শিদ শহর বাগদাদিয়া রে। তুমি নি পীরানে পীর রে। আমি মমতাজ বেগমকে যাহা জিজ্ঞেস করেছিলাম, সুন্দরভাবে একটা মীমাংসা দিয়ে আমার কাছে বড় কঠিন একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমি আমার সাধ্য অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা রাখবো। উনি বলেছেন হযরত বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি নাকি ওনার মাকে একদিন একটা লাথি দিয়েছিলেন। লাথি খাইয়া ওনার মা আল্লাহর জমিনের বুকে টইলে পড়ে গিয়েছিলেন। কথাটা সত্য, ওনার মাকে লাথি উনি দিয়েছিলেন। তবে এর ভিতরে একটা অন্তর্নিহিত কারণ আছে। একদিন ওনার মা পায়খানার বেগ হয়েছিল, ওনার মা পায়খানায় যাবে, বড় বিশ্বাস হুজুর তখন মায়ের গর্ভে। ওই পায়খানার ভিতরে ছিল একটা সর্প, বিষাক্ত সর্প। মা যখন পায়খানা করার জন্য পায়খানার দিকে রওনা দিয়েছে, তখন বড় বিশ্বাস হুজুর মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমার মা এই পায়খানার ভিতরে যায়, হয়তো বিষাক্ত সর্পে তাকে ধ্বংসন করে আমার মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, আর আমারও দুনিয়ায় যাওয়া হবে না। জান বাঁচান ফরজ, এক জানে দুই জান, অর্থাৎ মায়ের জান বাঁচান, সাথে সাথে নিজের জান বাঁচান। তখন আমার বড় পীর কি কর্ম করিল, মায়ের পেটের ভিতর হইতে একটা লাথি মাইরাছিল। মায়ের পেটের ভিতর দিল একটা লাথি মারিয়া, ব্যথা করে মা জননী গিয়াছে, ব্যথা করে মা জননী পইরা গিয়াছিল। সর্পের হার হইতে জননী মুক্তি পাইয়া গেল। অনন্ত কাহিনী তোমার কাঁদিবে জানাইয়া, ফির কাঁদিবে জানাইয়া। আরে দেশ বিদেশে ঘুরছে রশি, দেশ বিদেশে ঘুরছে রশি তোমার লাগিয়া রে। তুমি নিপিরানে দিলে বড় পীর, তরিকা কাদরিয়া গো তুমি, তরিকা কাদরিয়া। তোমার নাই পরিশন পীর মুর্শিদ শহর বাগদাদিয়া রে। তুমি নিপিরানে দিলে বড় পীর, তরিকা কাদরিয়া গো তুমি, তরিকা কাদরিয়া। তোমার নাই পরিশন পীর মুর্শিদ শহর বাগদাদিয়া রে। তুমি নিপিরানে দিলে। আমি এখন হযরত খাজা গরিব নওয়াজ মনিদুল চিশতি হাসান সানজারি রহমতুল্লাহ আলাইহির জীবন মুবারক থেকে একটা কথা জিজ্ঞেস করব। একদিন মনিদুল চিশতি রহমতুল্লাহ আলাইহি তার পীর কেবলা খাজা ওসমান হারুনির সাথে সফরে গিয়েছিলেন। ওনার সাথে আরো ওনার কয়েকজন তরিকার ভাই ছিল। ওনারা হাঁটতে হাঁটতে যখন এক শহরের উপর যে উপস্থিত হইলেন, খাজা ওসমান হারুনি মনিদুল চিশতি সহ সমস্ত ভক্তদেরকে অর্ডার দিল, তোমরা প্রত্যেকে একটা আয়না খরিদ করে নিয়ে আসো। প্রত্যেকে একটা করে আয়না খরিদ করে নিয়ে আসলো। নিয়ে আসার সাথে সাথে উনি হুকুম করলেন যে তোমরা উপর দিকে আয়নাটা ফেঁকে দাও। প্রত্যেকেই উপর দিকে আয়নাটা ফেঁকে দিল। ফেঁকে দেওয়ার পরে আয়না পরে জমিনের বুকে পড়ে
হঠাৎ পুস্তার মধ্যে পড়ে প্রত্যেকের আয়না ভেঙে গেছে। ভেঙে যাওয়ার সাথে সাথে ওসমান হারুনি ভক্তদের পিটতে শুরু করেছিল। তখন সমস্ত ভক্তরা বলেছিলেন এক কথা, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেছিলেন এক কথা। তোমার কাছে প্রশ্ন, সেদিন সমস্ত ভক্তরা কি বলেছিলেন আর খাজা মঈনুদ্দিন চিশতি কি বলেছিলেন? তার জন্য খাজা সাহেবকে ওসমান হারুনি একটা বকশিশ দিয়েছিলেন। সেই বকশিশটা কি? আরে গাইতে তুমি জ্ঞান লইবার ডাকাত দল করিলে উদ্ধার। আরে জ্ঞান লইবার যাইতে তুমি ডাকাত দল করিলে উদ্ধার। ডাকাতেরা ধরলো তোমায় পেরেশানি হইয়া, ধরলো পেরেশানি হইয়া। তুমি সকলের তাক লাগাইলে, সকলের তাক লাগাইলে সত্য কথা কইয়া রে। তুমি বিপিরানে তোমার নাই বরিশাল পিরান মুর্শিদ শহর বাগদা দিয়া রে। তুমি নিপিরানে তরিকা কাদিয়া গো, তুমি তরিকা কাদিয়া তোমার নাই বরিশাল পিরান মুর্শিদ শহর বাগদা দিয়া রে। তুমি নিপিরানে তুমি নিপিরানে বাবা দিও না আমায় তুমি খালি ফিরায়া, রহমতের হাত খানি দাও বাড়ায়া। বাবা দিও না, বাবা দিও না আমায় তুমি খালি ফিরায়া, রহমতের হাত খানি দাও বাড়ায়া। বাবা দিও না, ও বাবা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া, রহমতের হাত খানি দাও বাড়ায়া। বাবা দিও না, ও বাবা দিও না।
দিয়ে আমাকে একটি প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্নটা হচ্ছে, হযরত খাজা ওসমান হারুনী রাদিয়াল্লাহু উনি একদিন তার ভক্তদেরকে নিয়ে বসে ছিলেন, হঠাৎ করে ভক্তদেরকে বললেন, তোমরা যাও একটা করে আয়না নিয়ে আসো। সবাই একটা করে আয়না খরিদ করে নিয়ে আসলেন। দেখা গেল সবাইকে বললেন যে তোমরা এই আয়নাটাকে উপর দিকে ফেঁকে দাও। সবাই যখন দিল, সেই আয়নাটা দ্বিখণ্ড হয়ে গেল। তখন সবাই এক কথা বলেছিল, আর খাজা মঈনুদ্দিন চিশতি এক কথা বলেছিল। তাতে খাজা মঈনুদ্দিন চিশতি একটা পুরস্কার তিনি পেয়েছিলেন তার পীর হইতে। আমাকে প্রশ্ন করেছেন কি পুরস্কার পেয়েছিল এবং কি কথা অন্য ভক্তরা এবং কি কথা খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিলেন। যখন সে আয়না ফেঁকে দিল, আয়না ভাঙ্গার কারণে ওসমান হারুনী তার ভক্তদেরকে মারতে লাগলেন। তখন সব ভক্তরা বলেছিল যে আপনি আমাদেরকে মারেন কেন? আপনি তো উপর দিকে ফেঁকে দিতে বললেন, তো উপর দিকে ফেঁকে দিছি, সে আয়না ভেঙে গেছে, তা আমাদের অপরাধ কি? আর খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিলেন যে হুজুর, আয়না যে ভেঙে গেছে সত্যি আমি খুব অপরাধী হয়ে গেছি, আমার বড়ই অপরাধ হয়ে গেছে। এই কথা বলেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। তাতে ওই দিন উনি খেলাফত প্রাপ্ত হন। ওই দিন খাজা মঈনুদ্দিন চিশতিকে খেলাফত দিয়েছিলেন। আশা করি আপনার সেই প্রশ্নের জবাব জীবনী মোতাবেক শেষ হয়ে গেল। এইবার আপনার কাছে একটি প্রশ্ন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ভক্ত একদিন নজরানা হিসেবে 1 পুলটা টাকা দিয়েছিল। দেখা গেল ওই টাকার মধ্যে কি যেন বড় পীর আব্দুল কাদের জিলানী দেখতে পাইলেন। দেখার সাথে সাথে উনি ভয়ে ওই টাকার পুলটাটা ফেঁকে দিল। আপনার কাছে আমার প্রশ্ন, ওই টাকার পুলটার মধ্যে আবার বড় পীর আব্দুল কাদের তার নিজের চোখে কি দেখতে পাইলেন যে বস্তু দেখে সে ভয় পেয়েছিলেন? ফেঁকে দিলেন কেন? এই একটি প্রশ্ন আশা করি উনি সুন্দরভাবে বড় পীরের জীবনী মোতাবেক সঠিক জবাব দেওয়ার জন্য চেষ্টা করবেন। ও বড় পীর তোমার
করলো স্মরণ ও সে বিনা দুধে দই পাতিয়া তুলতাছে মাখন। আরে ওই মাখন যে ওই মাখন যে করছে বক্ষণ, ওই মাখন যে করছে বক্ষতার মরণের ভয় থাকে না, লুহারে বানাইছে কাঁচা সোনা। আমার বড় পীর জিলানী গয়ুল লুহা রে বানাইছে রে কাঁচা সোনা। আমার বড় পীর জিলানী গয়ুল লুহা রে বানাইছে রে কাঁচা সোনা। পীরের ঘরে বাতেনি চোখেতে গপীর সাপ দেখছিলেন নজর, এসে মজালা লিগো পীরে তখন পাঠ করিয়াছিল, মাল ধরিয়া সুর বেচারা দাঁড়াইয়াছিল। এমন সময় জেন্দা গপীর সাপ পীরের বাড়ি যায়, ডাক দিয়ে কয় বড় পীর সাপ বলতাছি তোমার, স্থান শহরে গো একজন কুতুবের টান, তোমার কাছে কুতুব লইতে আমি আইছি গো বর্তমান। বড় পীর কয় খুয়াস খেজের কই বাবা তোমারে, আমার ঘরের পিছে আসে গো কুতুব লইয়া যাও গা তারে। তখন ঘরের পিছনে গো খেজের, ঘরের পেছনের দিকে খেজের নিজেই পড়লেন রওনা। আর লুহা রে বানাইছে রে কাঁচা সোনা। আমার বড় পীর জিলানী গয়ুল লুহা রে বানাইছে রে কাঁচা সোনা। আমার বড় পীর জিলানী গয়ুল লুহা রে বানাইছে রে কাঁচা সোনা। ওরে হাইটা হাইটা খেজের যখন ঘরের পিছে যায়, মাল ধরিয়া সুর বেটাকে ইউনি দেখি বাদে পায়। কুতুব লইতে আইছি গই আমি পীরের দরবারে, উনি কেন সোর বেটারে দেখাইয়া দেয় মোরে। আর রাত করিয়া কুয়ার খেজের যখন চইলা যাইতে চান, আরে পিছন থেকে জিলানী সাপ ডাক দিয়া জানান, আরে ডাক দিয়া কয় খুয়াস খেজের কই বাবা তোমারে। আরে দাঁড়াও এবার কুতুব একজন দিয়া দেই তোমারে। এই বলিয়া বড় পীর সাপ ঘরের পিছে গেল, মাল ধরিয়া সুর বেচারে দেখিতে পাইল। আরে ডাক দিয়া কয় সুর বাজান তোমাকে জানাই, কেন কান্তাল ঘরে চুরি করতে তুমি আইসা গো পড়ছো তাই। চুরাই তখন চাইরা গো দিল দুইটার চোখের পানি। ওগো তোমার ঘরে কইরা গো চুরি আমি হইতে আইছি ধনী। আরে কথা শুইলে বড় পীর সাপ কি কর্ম করিল, চোর বেটাকে টাইনা গয়মনি বুকের ভিতর নিল। আরে বুকের ভিতর ধরল বুকের মধ্যে লইল
দিয়েছিল, ওই টাকার মধ্যে উনি কি যেন কি দেখে ভয়ে টাকার পুতলা ফেঁকে দিয়েছিল, দূরে সরে দিয়েছিল। এর ভিতরে কারণ হলো, কোনো এক ভক্ত খুব বড় লোক ছিলেন, সে সুদ খাইতো। ওই সুদের টাকাই না যখন পুটলাই করে বড় সাহেবের হাতে দিছে, তখন ওই কাঁচা টাকার মধ্যে ফোটায় ফোটায় রক্ত পড়া আরম্ভ করেছে। ওই রক্ত দেখে বড় বিশ্বাস ওই টাকার পুটলা ফেঁকে দিয়েছে এবং বলছে, তুমি এটা আমাকে অবৈধ টাকা নিয়ে আমার হাতে দিয়েছো, কাজেই এই টাকা গ্রহণ করা আমার দ্বারাই হলো না। তাই বাবা, ওনারাও বিশ্বাস ছিলেন। আজকালও পীর মাসায়েক, আজকাল তো আমাদের পীর মাসায়েকরা অনেকে সুদ ঘুষের টাকা বাঁচে না, কিন্তু বড় বিশ্বাস পয়সা খাইতেন। এই মর্তবাটাই উনি সেদিন দেখাইছিলেন। তখন তোমাকে জান নাই, আজকে তোরে চড়াই গেছিন জনম কথা মাই, আমার ঘরে কইরা গচুরিতি হইতে আইলি ধরি, তোরে এক কোটি বান্দাইয়া গদি কই আমি তুতুবে লাভ বানি রে, তুতুবে লাভ বানি, আরে তুতুবে লাভ বানি রে, তুতুবে লাভ বানি। আরে এই বলিয়া সোর বেটাকে বুকের ভিতর নিল, এলমেলা ধনী সুরার জারি হইয়া গেল, এলমেলা ধনী সুরার জারি গেছে হইয়া। চোদ্দ ভূপন দেখছে গো চোরাই এক জায়গায় দাঁড়াইয়া, তখন চোরাই বলে, আমার যেন কেমন গেল হইয়া। চোদ্দ ভুবন দেখতাছি আমি এক জায়গায় দাঁড়াইয়া। এইরকম কামেলের সাথে যার হইছে লেনা দেনা, আরে হইছে লেনা দেনা, সরকার রশিদ বলে এই জগতে, রশিদ বলে এই জগতের মরণের ভয় থাকে না, লোহারে বানাইছে রে কাঁচা বড় পীর জিলানী বলুহা রে বানাইছে রে কাঁচা বড় পীর জিলানী বলুহা রে বানাইছে রে কাঁচা। বীরগো তোমার নামটি বাজান আয়ান, এই জগতে যে করছে সাধন ওয়ন, সে বিনা দুধে দই পাতিয়া তুলতাছে পীর তোমার নামটি গো বাজান, যে করলো সাধন, সে বিনা দুধে দই পাতিয়া তুলতাছে মাখন। আরে ওই মাখন ওই মাখন যে করে মাখন, ওই মাখন যে করলো মকুতার মরণের ভয় থাকে না, লোহা রে বানাইছে রে কাঁচা বড় পীর জিলানী গো, লোহারে বানাইছে রে কাঁচা। বড় পীর তুমি চারু করে হইল রাজি, দয়া করে সে যে গেছাও তাহার নৌকার মাঝি, এই জগতে তুমি যার নৌকার হই, তুমি যার করে হইছ রাজি, দয়া করে ভাঙ্গা নৌকার সে যে গেছো মাঝি। আমি রইলাম
পরশমণি গো লোহার বানাইছির কাঁচা সোনায় আমার মুর্শিদ পরশমণি গয় কইরা বরি তুমি লোহার বানাইলা রে কাঁচা সোনায় বাজান পরশমণি গো লোহার বানাইছাও রে কাঁচা প্রাণের কৃষ্ণ হারে ও প্রাণের কৃষ্ণ রে কাদায় নায়ার তোমার রাধারে প্রাণের কৃষ্ণ হারে ও প্রাণের কৃষ্ণ রে কাদায়